কসবার ঘটনায় এখনো পর্যন্ত যা তথ্য সামনে আসছে যে পঞ্চম মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ এই কসবা কাণ্ডে স্ক্যানারে আরো একজন নিরাপত্তা রক্ষী মর্নিং শিফটে থাকা নিরাপত্তা রক্ষীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই নিরাপত্তা রক্ষী রাত 8:25 নাগাদ ল কলেজ ছেড়ে বেরোন। খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এই ঘটনায় আরো কি কেউ জড়িত তদন্তে পুলিশ। কসবা কাণ্ডে এখনো পর্যন্ত মোট 18 জনের বয়ান রেকর্ড করা হয়েছে। আর কি নতুন আপডেট আসছে সামনে, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, জানিয়ে রাখি যে কসবা কাণ্ডে যে দ্বিতীয় সিকিউরিটি গার্ডের নাম উঠে আসছে সঞ্জীব শীল, তাকে এর আগেও কিন্তু ঘটনার পরে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আমরা গত পরশুদিনকে তার সম্মুখীন হয়েছিলাম এবং তিনি কিন্তু পরিষ্কার, তাকে যখন প্রশ্ন করা হয় যে তার তো সকালের শিফট শুরু হয়েছিল সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, এবং অন্যদিকে অভিযোগকারিনী যেটা বয়ান ছিল যে দুপুর 12টা 5 নাগাদ তিনি এই কলেজ ক্যাম্পাসে আসেন। ফলত সেখান থেকে প্রায় 8 ঘন্টা তিনি কলেজ ক্যাম্পাসে ছিলেন। এই সিকিউরিটি গার্ড সেই সময় নিরাপত্তার দায়িত্বেও ছিলেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এই মহিলাকে, এই ছাত্রীকে দেখেছিলেন কিনা এবং তার যে বয়ান, অর্থাৎ 7:30টার পর থেকে তার সাথে অভব্য আচরণ করা হয় এই কলেজের গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন জায়গাতে। তো সেই পরিপ্রেক্ষিতে এই যিনি সিকিউরিটি গার্ড রয়েছেন সঞ্জীব শীল, তিনি কি দেখেছেন তার বয়ান নেওয়া হয়েছে। এবং সঞ্জীব শীলের সেক্ষেত্রে কিন্তু যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, তিনি কিন্তু যেটা পরিষ্কার জানিয়েছেন যে তিনি তার ডিউটি টাইমের মধ্যে এই ছাত্রীকে দেখতে পাননি এবং তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ সেই সময় তার সাথে ফোনে মনোজিৎ বা কারোর কথা হয়েছিল কিনা বা কলেজ কর্তৃপক্ষের কোনো রকম কথা হয়েছিল কিনা সেটা জানা অত্যন্ত জরুরি। সেই কারণে এই যিনি 25 তারিখে সকালে শিফটে ডিউটি করছিলেন সঞ্জীব শীল, তাকে কিন্তু একাধিক দফাতে তার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার বয়ানও ইতিমধ্যে নেওয়া হয়েছে। এছাড়া আজকে লালবাজারে আমরা জানি যে 3 দিন আগেই ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা তদন্তভার হাতে নিয়েছে এবং তারপরে কিন্তু তদন্তে অনেকটাই গতি এসেছে। গতকালকে আমরা দেখলাম এই কলেজ ক্যাম্পাসেই ভোর 4:30 থেকে 8:20 পর্যন্ত রিকনস্ট্রাকশনের কাজ চলে। পরবর্তী সময় আমরা দেখলাম অত্যাধুনিক উপায় বা বৈজ্ঞানিক উপায় এখানে কিন্তু একেবারে লেজার স্ক্যানার দিয়েও সেখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং গতকালকে নিরাপত্তা রক্ষী যাকে গ্রেফতার করা হয়েছিল সেই পিনাকি বন্দ্যোপাধ্যায়কে কোর্টে তোলা হয়। সরকারি আইনজীবী সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রাখেন। তিনি বলেন নিরাপত্তা রক্ষীর কাজ শুধুমাত্র হুইসেল বাজানো নয়, তার যেটা দায়িত্ব ছিল নিরাপত্তা দেওয়া, সেই নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ। এক্ষেত্রে দাঁড়িয়ে তার কি ভূমিকা রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এখান থেকে দাঁড়িয়ে সেদিনকে যে ডিউটি রোস্টার ছিল তা কিন্তু এজেন্সির থেকে এবং কলেজের তরফ থেকে ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছেন এবং সেখানে দেখা গেছে যে দুটো শিফটে মূলত এখানে একজন করে সিকিউরিটি গার্ড দায়িত্বে থাকতো। 25 তারিখে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত সঞ্জীব শীল ছিলেন। রাত্রি 8টার পর ডিউটি হ্যান্ড ওভার করা হয় এই পিনাকি বন্দ্যোপাধ্যায়কে এবং অভিযোগকারিনী বয়ান ছিল যে গার্ডরুমে পিনাকি বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন মনোজিতের ইশারাতে তিনি সেখান থেকে বেরিয়ে যান। এই যে তিনি বেরিয়ে গেলেন, পরবর্তীকালে তিনি পুলিশকে জানিয়েছেন যে তাকে ঠিক এই যে ইউনিয়ন রুমের পাশে যে গার্ডরুম সেখানে 40 থেকে 50 মিনিট তাকে আটকে রাখা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন 50 মিনিট পর তাকে ফোন দেওয়া হয়, তাকে ছেড়ে দেওয়া হয়, তখন তিনি কেন কর্তৃপক্ষকে এটা জানালেন না, তার সিকিউরিটি এজেন্সিকে কেন জানালেন না? এইগুলো কিন্তু গতকালকে সরকারি আইনজীবীর তরফে কোর্টে বারবার বলা হয়েছে। এবং সঞ্জীব শীল আরো একজন যিনি সিকিউরিটি গার্ড, তার সেদিনকে সকালে ডিউটি ছিল সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, তো তার ডিউটি টাইমের মধ্যে 8 ঘন্টা এই ছাত্রী কিন্তু এই কলেজ ক্যাম্পাসেই ছিলেন। তো সেইখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে তিনি কেন এই ছাত্রীকে দেখতে পেলেন না, নাকি তারও কোনো রোল রয়েছে গোটা ঘটনাতে, এই কনস্পিরেসিতে। পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং আজকেও লালবাজারে একাধিক ব্যক্তিকে কিন্তু এই কেস ওরিয়েন্টেড তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বয়ানও নেওয়া হচ্ছে। আগামী 8ই জুলাই অর্থাৎ মঙ্গলবার দিনকে 4 অভিযুক্তকে আলিপুর আদালতে ফের প্রোডাকশন করা হবে এবং সোমবার দিন থেকে কিন্তু এই কলেজ ক্যাম্পাস খুলে দেওয়া হবে। ধন্যবাদ সুকান্ত।